হ্যালো এভরিওয়ান, ক্রনিকলস অফ রেণুকার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ যে দিনটির ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সে দিনটি ছিল 4 মে সোমবার, আর আজ ছিল মে দিবসের ছুটি। আমার কথা শুনে হয়তো আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসবে যে মে দিবসের ছুটি 4 মে কেন হবে? মে দিবসের ছুটি তো 1 মে পালন করা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মে দিবসের ছুটি 1 মে পালন করা হয়। তাও কেন এরকমটা হলো, এ প্রশ্নের উত্তর আমি এই ব্লগের মধ্যেই দেব। তো যাই হোক, আপনারা হয়তো এই কয়েকদিনই জেনে গেছেন যে আমরা প্রতিটা ছুটির দিনে কোথাও না কোথাও ঘুরতে ঠিক যাই। কিন্তু এই দিন ছুটি থাকলেও অগ্নিদ্বীপের কাজের চাপ একটু বেশি থাকার কারণে কোথাও সেরকম প্ল্যান করে ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। আবার কোথাও না গিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকাটাও আমাদের দুজনেরই ভারী অপছন্দের। তাই আমরা যেখানে থাকি তার পাশে ডানলেরি বলে একটা জায়গা আছে, সেদিকেই হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। এই ডানলেরি বলে জায়গাটিতে আমরা প্রায় মাঝে মধ্যেই আসি, হয় এখানে দোকানগুলি থেকে কিছু কেনাকাটা করতে, নয়তো বা এমনি এমনিই ঘুরতে আসি। জায়গাটা সমুদ্রের একদম কাছে হওয়ার কারণে কখনো বা শুধুমাত্র সমুদ্রের পাড়ে এসে বসবো বলেও চলে আসি। আর আপনাদেরকে তো আমার আগের ব্লগেই বলেছি যে এখানে দেশের মতো অলিতে গলিতে অটো বা টোটো পাওয়া যায় না। পাবলিক ট্রান্সপোর্ট বলতে বাস, ট্রেন, নয়তো ট্রাম, আর এগুলিও ব্যবহার করা হয় একটু দূরের রাস্তার জন্যই। কিন্তু বাড়ির কাছাকাছি প্রায় সব জায়গায় আমরা হেঁটে যাই, আর হাঁটতে হাঁটতেই নতুন দেশটিকে এক্সপ্লোর করা ব্যাপারটা আমার বেশ ভালো লাগে, কারণ এখানে বেশিরভাগ জায়গায় তো ছবির মতো সুন্দর, বেশ উপভোগও করা হয়। তো যাই হোক, আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে ডানলেরির দোকানপাটগুলোর কাছে চলে এসেছি। আর এই যে সামনের দোকানটি পেনিজ নামের, এটি হলো একটি জামা কাপড়ের দোকান। এখানে বেশ সস্তায় জামা কাপড় পাওয়া যায়। আমিও এদেশে আসার পর এখানে বেশ কয়েকবার শপিং করেছি। তবে আজ কেনাকাটা কোনো ব্যাপারই নেই, বরং আজ যাব সমুদ্রের কাছে। যাই হোক, ব্লগের শুরুতে যেটা বলছিলাম সেটা এখানে বলি যে কেন এখানে মে দিবসের ছুটি মে মাসের 4 তারিখে দেওয়া হলো। আসলে আয়ারল্যান্ডে শুধু মে দিবসই না, এরকম বেশিরভাগ ব্যাংক হলিডেই হয় উইকেন্ড শুরুর আগে, অর্থাৎ শুক্রবার, নয়তো উইকেন্ড শেষ হওয়ার পর সোমবার দেওয়া হয়। এখানে এরকমভাবে ছুটি দেওয়ার কারণ হলো যাতে কর্মচারীরা একটু বেশি লম্বা ছুটি উপভোগ করতে পারে, সেই জন্য। তো যাই হোক, এখন আমরা যে রাস্তাটি ধরে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করেছি, এই রাস্তাটি হলো আসলে একটি হোটেলের রাস্তা। এই হোটেলটি এখানকার বেশ নামকরা হোটেল। দাঁড়ান, এই দেখুন, এই হলো হোটেলটি, পুরো প্রাসাদপ্রম একটি হোটেল। আর এই দিকে দেখুন, এই জলাশয়ের মধ্যে এই শীগলগুলিকে কীরকম খেলে বেড়াচ্ছে। এই শীগলগুলি এখানকার খুব কমন পাখি। এখানে দেখুন, এরা কি সুন্দর এই জলটার মধ্যে খেলা করে বেড়াচ্ছে, কতগুলো আছে দেখুন। আর এখন আমাদের সামনে যেটি দেখা যাচ্ছে, এটি হলো একটি মেরিন মিউজিয়াম। যদিও ছুটির দিন হওয়াতে মিউজিয়ামটি বন্ধ ছিল, কিন্তু এদিকে আমি আবার মিউজিয়ামে ঘুরতে প্রচণ্ড পছন্দ করি। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ, মনে হয় আয়ারল্যান্ডে আসার পর থেকে আমরা যেদিনই গেছি কোনো মিউজিয়াম দেখতে, সেদিনই হয় ছুটির দিন, নয়তো কোনো কারণে মিউজিয়াম বন্ধ থাকে। আজও তাই হলো। দাঁড়ান, তাও একবার উকিঝুঁকি মেরে ভিতরটা একটু দেখে নিই। এই দেখুন, কত বড় একটা জাহাজের নোঙরকে এখানে সাজিয়ে রাখা আছে। আর এই দেখুন, এই দিকেও আরেকটা আছে। যাই হোক, তো দেখুন, হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি সমুদ্রের অনেক কাছাকাছি। আর সামনে দেখুন, সমুদ্রেরই কিছুটা অংশকে ঘিরে ছোট বড় হরেক রকমের বোটগুলিকে এই জায়গাটিতে রাখা আছে। দাঁড়ান, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখায়। এই যে ছোট্ট চৌকো মতো জায়গাটিতে অগ্নিদ্বীপ দাঁড়িয়ে আছে, এটি আসলে হলো একটি সূর্যঘড়ি। আর এই চৌকো অংশটি হলো তার কেন্দ্রবিন্দু, আর এর চারপাশে আছে সময় নির্দেশক
সংখ্যাগুলি। কি করে সময়কে হিসেব করতে হবে সেটির সমস্ত কিছু নির্দেশ দেওয়া আছে এই চৌকোটির মধ্যে, আর এখানে দেওয়া আছে সমস্ত মাসের নামও। এবার এই সমস্ত নিয়ম নীতি মেনে যদি এই চৌকোটির মধ্যে দাঁড়ানো যায় মাস অনুযায়ী, তাহলে সঠিক সময় কি হবে তা জানতে পারা যায়। আর জানেন, আমরা দাঁড়িয়েও দেখলাম সত্যিই ওখানে সঠিক সময়টিই দেখাচ্ছে। আর এইদিকে দেখুন, এবার আস্তে আস্তে সূর্যও অস্ত যেতে শুরু করেছে। আর এখানে জানেন তো, এখন সূর্য অস্ত যাচ্ছে প্রায় 9টা সাড়ে 9টার দিকে, মানে বেশ দেরিই হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।